সম্মানিত মুসলিম ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম কি এবং ঈমান কি এ বিষয়ে আমি কোরআন থেকে আলোচনা করছি, আপনারা শুনতে থাকেন। সূরা হজ আয়াত ৭৭। মুসলমান কারা? কাদেরকে মুসলমান বলি আমরা সাক্ষ্য দেব? আল্লাহ সাক্ষী দেবেন, আমাদের নবী সাক্ষী দেবেন এবং দুনিয়ার মানুষও আমাদেরকে মুসলমান বলি সাক্ষী দেবে। এটা আপনারা শুনতে থাকেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজাহিদু ফিল্লাহ হাক্কা জিহাদিহি, যেভাবে জেহাদ হক সেইভাবে করো। ওমা জাআলা আলাইকুম ফিদ্দিনি মিন হারাজ, ধর্মের মধ্যে আল্লাহ তোমাদের কোনো সংকীর্ণতা দেয়নি। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতৃপুরুষ ইব্রাহিম তোমাদের নাম রেখেছেন মুসলমান। মিন কবলু, তার আগেও তোমরা মুসলমান ছিলে। হফি হাজা, আর এই কোরআনের মধ্যেও আল্লাহ তোমাদের নাম রেখেছেন মুসলমান। লিয়াকুনার রসুলু শাহিদান আলাইকুম, যেন রসুল তোমাদেরকে মুসলমান বলি সাক্ষ্য দেয়, অমক অমক লোকেরা মুসলমান। শুধু রসুলই সাক্ষী দেবে না, ওয়াতাকুনু শুহাদা আলান নাস, দুনিয়ার মানুষও তোমাদেরকে মুসলমান বলি সাক্ষ্য দেবে। তাই আল্লাহ বলছে, যদি তোমরা নিজেদেরকে মুসলমান বলি সাক্ষ্য নিতে চাও, কোন আমল করতে হবে আল্লাহ নিজেই বলে দিচ্ছেন। ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, যদি নিজেদেরকে মুসলমান বলি সাক্ষ্য নিতে চাও তাহলে তোমাদেরকে সালাত এবং যাকাত আদায় করতে হবে। যারা সালাত এবং যাকাত আদায় করবে না তারা মুসলমান না, তারা নামধারী মুসলমান। ওয়া তাসিমু বিল্লাহ, এবং আল্লাহকে ধরো, অর্থাৎ আল্লাহর কিতাব। আপনাকে আমরা ততবেল বলি মুসলমান বলি বিবেচিত করব না, সাক্ষ্য দেব না যতল পর্যন্ত ঈমান আনার পরে আপনি সালাত এবং যাকাত না আদায় করবেন। কারণ কোরআনে আল্লাহ এর পরিচয় ঘটানোর জন্য সূরা বাকারা 40 থেকে পড়েন, কোথায় আমরা নামাজ পড়ব, কার পিছনে নামাজ পড়ব। আল্লাহ বসাল্লাহ তালবিসুল হাক্কা বিল বাতিলে, সত্যের সাথে অসত্যকে মিশ্রিত করো না। ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তালামুন, তোমরা জানি শুনি সত্যকে গোপন করো না। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, তোমরা সালাত এবং যাকাত আদায় করো। ওয়ারকাউ মা'আর রাকিন, যারা সালাত এবং যাকাত আদায় করছে রুকুকারীদের সাথে রুকু করো। এই মসজিদ থেকে আপনার সাক্ষ্য পরিচয় ঘটবে, আপনি নামাজ মসজিদে এসে পড়ছেন কিনা, ইমামের কাছে যাকাত দিচ্ছেন কিনা। কারণ ইমামের উপরে যাকাত আদায় করে 8টা খাতে ব্যয় করা ফরজ করেছে। সূরা তওবার মধ্যে 60 নম্বর আয়াত আপনি পড়ে দেখেন, একটি রুকু। ভাই আমার, এবার আসেন কি পরিমাণ মালের যাকাত আমাদেরকে দিতে হবে। কারণ 3টা জেহাদের কথা আমি আপনাদেরকে বলেছি। একটা হলো 40 বৎসরে নবী রসুল কোরআন দিয়ে সংগ্রাম করেছিল, কারণ এইটা জেহাদের সাথে আল্লাহ তুলনা করেছে সবথেকে বড় জেহাদ। তাই রসুল বলছে রুবুল ওসর, তোমরা ওসরের 4 ভাগের 1 ভাগ যাকাত দেবে। অর্থাৎ আমরা যা দৈনন্দিন উপার্জন করি তা 40 ভাগের 1 ভাগ যাকাত আমাদের কি দিতে হবে। যেহেতু 40 বছর নবীরা হওয়ার পরে নবী হয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করেছিল, এই জিহাদের সাথে যাকাতের বন্টনের সম্পর্ক আছে। আমি কোরআন থেকে আলোচনা করছি, আপনারা শোনেন। দেখেন
কোরআনের মধ্যে আল্লাহ পাক সূরা আনফালের মধ্যে আল্লাহ বলেছেন, যদি কাফেররা 200 থাকে তোমরা 20 জন মুমিন 200-র উপরে বিজয় হবে। এই জায়গা থেকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস নিসফুল ওশর, অর্থাৎ ওশরকে বলা হয়েছে ফসলের জাকাত। অর্ধ ওশর অর্থাৎ 40-এর অর্ধেক হলো 20 ভাগের 1 ভাগ। এটা উপার্জনের সাথে আল্লাহ সম্পর্ক নির্ধারণ করে দিয়েছে। তাহলে 40-এর অর্ধেক হলো 20 ভাগের 1 ভাগ। এরপরে যেদিন আমরা ফসল কাটবো, সূরা আনামের 41 নম্বর আয়াত থেকে দেখেন, কাটার দিনেই ফসলের জাকাত দিতে বলেছেন। 10 ভাগের 1 ভাগ, এই 10 ভাগের 1 ভাগও আল্লাহ কোরআনে উল্লেখ করেছে সাবার শেষ রুকুর আগের রুকুর থেকে পড়ি দেখেন, সেখানে আগের নবীদের উপরে জাকাত ছিল 10 ভাগের 1 ভাগ, আর গনিমতের মাল থেকে দিতে হবে 5 ভাগের 1 ভাগ, এটাও জাকাত। এই জন্য যুদ্ধের সাথে জাকাতের আদায় বন্টনের সংখ্যা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। যার কারণে রসুল বলেছেন হাদিসের মধ্যে, যার নির্দেশ রসুলকে দিয়েছেন আল্লাহ কিভাবে জাকাত দিতে হবে, এই জন্য রসুল জাকাতের হাদিসের মধ্যে নির্ধারণ করে দিয়েছেন। এবার আসেন, যদি আমরা সালাত এবং জাকাত না আদায় করি আমাদেরকে মুসলমান বলি কখনোই গ্রহণ করা হবে না। এবার আপনাদের সম্মুখে একটি হাদিস বর্ণনা করছি, আমি সংক্ষিপ্ত আলোচনা করব। এবার আমরা যে উপার্জনের জাকাত দেব 40 ভাগের 1 ভাগ, এটা কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন। আর 2টা জিনিসের কথা এখানে আল্লাহ উল্লেখ করেছে সূরা বাকারার 67 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান আনিয়াছো, আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমরা যা কিছু পবিত্রভাবে উপার্জন করো তা হইতে ব্যয় করো। এই ব্যয়টা হলো জাকাতের ব্যয়, আপনি আমাকে খাওয়ার ব্যয় নয়। সূরা বাকারার শুরুতেই দেখবেন অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, সালাতের পাশেই আছে, আমরা যা কিছু জীবিকা দিছি তা হইতে ব্যয় করো, এই ব্যয়টা হলো জাকাতের ব্যয়। তা আল্লাহ বলছে তোমরা পবিত্রভাবে যা কিছু উপার্জন করো তা হইতে ব্যয় করো। চাষি আইবাদ চাষিকে বলছে অমিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, আর তোমাদের জমি থেকে যা কিছু আমরা উৎপাদন করি তা হইতে ব্যয় করো। এই জন্য উপার্জন থেকে দেবেন 40 ভাগের 1 ভাগ, আর ফসলে যদি পয়সা খরচ হয়ে যায় 20 ভাগের 1 ভাগ দেবেন, আর যদি শুধু বৃষ্টির পানি দ্বারা ফসল হয় 10 ভাগের 1 ভাগ দেবেন। আর যে সম্পদগুলি আপনারা বনজ সম্পদ, জলসম্পদ, খনিজ পদার্থ, মাটিতে পতিত, যুদ্ধলভ্য, এই 5টা জিনিস থেকে দেবে 5 ভাগের 1 ভাগ। কোরআনের এই বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন জিহাদের সাথে উল্লেখ করেছে। সূরা সফফাতের মধ্যে আল্লাহ বলেছেন ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করো। তাহলে সংগ্রাম হলো 3টা, একটা কোরআন দিয়ে, বি আমওয়ালিকুম আনফুসিকুম, তোমাদের মাল দিয়ে, জান দিয়ে, এই 3টারই কথা আল্লাহ জিহাদের কথা বলছে। জিহাদের সাথেই বন্টনের আয়াত চলে গেছে, সংখ্যা নির্ধারণ হয়েছে। এবার আসেন ঈমান কি, আমি একটি হাদিস বর্ণনা করে ছেড়ে দিচ্ছি। মিশকাত 2য় খণ্ড, আপনার ঈমান অধ্যয়নের হাদিস আপনাদেরকে আমি পাঠ করে শোনাচ্ছি, আপনার মনোযোগের সহিত শোনেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মিশকাতের 1ম খণ্ডের 2 নম্বর হাদিস। হাদিসটি মুত্তাফিকুন আলাই, অর্থাৎ বুখারী মুসলিমের হাদিস। হযরত ওমর বলছে, একবার আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে ছিলাম। একজন কালা সাদা ধবধবি পোশাকালা লোক এবং কালা মিশমিশি চুলালা লোক আমাদের মধ্যে আত্মপ্রকাশ করল, কিন্তু আমরা তাকে কেউ চিনতে পারলাম না, কারণ তার মধ্যে সফরের কোনো চিহ্নই আমরা দেখতে পাই নাই। লোকটি এসে রসুলের নিকটে বসে পড়লেন। রসুল বসা অবস্থায় ছিলেন।
বসে তার দুই হাঁটুর সাথে মিলি তার দুই জানুর উপরে ওই লোকটি হাত রেখে বললেন, ইয়া মুহাম্মাদুন, এহে মুহাম্মদ, আখবিরনি আনিল ইসলাম, ইসলাম কি, আমাকে অবগত করেন। কালা আল ইসলামু, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লোকটিকে বললেন, ইসলাম হলো আনতা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, তুমি সাক্ষ্য দেবে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, ওয়ান্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং এই সাক্ষ্য দেবে মুহাম্মদ আল্লাহর রসুল। এখানে কিন্তু হাদিসের কথা বলা হয়নি, সাক্ষ্য দেবে। কোরআনে বিভিন্ন জায়গায় আসছে তোমরা আল্লাহ তার রসুলের আনুগত্য করো, এর মানে এই যে কোরআনে যা নাজিল করা হয়েছে রসুল যেটা প্রচার করে ওইটার অনুসরণ করা হলো রসুলের আনুগত্য করা, নাহলে কোরআনে এমন কোনো কিছু বাদ দেওয়া হয়নি। আমি আমার কিছু ভিডিও দিছি, পড়ি দেখবেন। আমার ইসলামের নাম, আমার চ্যানেলের নাম কোরআনের আলোকে ইসলাম, এটা আপনারা পড়ি দেখবেন। লোকটিকে বলল, তুকিমুস সালাতা, তুমি সালাত কায়েম করবে, ওয়া তুতিয়াজ যাকাতা, লোকটাকে বলল তুমি যাকাত প্রদান করবে, ওয়া সুমু রমাদানা, লোকটাকে বলল তুমি রমজানের রোজা রাখবে, ওয়া তো হুজ্জিল বাইতি, তুমি আল্লাহর ঘরে হজ করবে, ইনিস্তাতা ইলাহি সাবিলা, যদি আল্লাহর ঘরে তোমার যাওয়ার সমর্থন থাকে। হজের ব্যাপারটা আল্লাহর রসুল আলাদা করে বললেন, ওই জন্য আবু বক্করও বলেছিলেন, মান ফাররাকা সালাতি ও জাকাতি কাতাল তাহু, যে ব্যক্তি সালাত ও জাকাতের মধ্যে কোতল করব, যে পার্থক্য করব, আমি তাকে কোতল করব। আজকে আমরা সালাত ও জাকাতের মধ্যে পার্থক্য করি, ধনীর উপরে আমরা জাকাত চাপায়ে দিয়েছি আর বলছি গরিবরা দেবে না, কোরআনেও নাই হাদিসেও নাই। কোরআনে সূরা তওবার মধ্যে বলছে গরিব মানুষরা জাকাত দিয়েছে, আর মুনাফিকরা ঠাট্টা করেছে। সূরা হজে তওবার ৭৭ নম্বর আয়াতে আল্লাহ বলছে, আল্লাযিনা ইয়াজিদুনা ইল্লা জুআদাহুম, যারা গায়ে খাটা ব্যতীত কিছুই পেত না, তার থেকে তারা সদগাটার জাকাত দিত। আর মুনাফিকরা ঠাট্টা করত, গায়ে খাটা লোক কি 7.5 ভরি সোনা কামাই করিলে আসে, যার ফতোয়া হুজুররা দেশে, এটা মোটেই মানা যাবে না। আমরা উপার্জন থেকে দেব 40 ভাগের 1 ভাগ, এবং ফসল যদি বৃষ্টির পানি দিয়ে হয় 10 ভাগের 1 ভাগ, আর যদি কৃত্রিম সেচের দ্বারা হয় 20 ভাগের 1 ভাগ আমাদেরকে জাকাত দিতে হবে। এই কথা শুনি লোকটা বললেন, কাদ সদাক্তা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি নিশ্চয় সত্যই বলেছ, এটাই হলো ইসলাম। ফা আজিবনা লাহু, ওমর বলছে আমরা তার কথায় অবাক হয়ে গেলাম, তাজ্জব হয়ে গেলাম। ইয়াস আলুহু, তিনি মোহাম্মদকে জিজ্ঞাসা করছে, আয়ু সদ্দিকুহু, আবার বলছে তুমি ঠিকই বলছো। কালা আকবারনি আনিল ইমান, তারপরে লোকটি রসুলকে বলল, ইমান কি জিনিস আমাকে অবগত করেন। কালা আনতুমিনু বিল্লাহি, রসুল লোকটিকে বলল তুমি আল্লাহর প্রতি বিশ্বাস করবে, ওয়া মালাইকাতিহি, এবং ফেরেশতা সকলের প্রতি বিশ্বাস করবে, ওয়া কুতুবিহি, যত কিতাব আছে সব কিতাবের প্রতি বিশ্বাস করবে। তাহলে রসুলরা তো কিতাবই বলেছিল, কিতাবের প্রতি বিশ্বাস করতে হবে। কোনো রসুলকে আল্লাহ বলছেন সূরা নিসার মধ্যে 64 নম্বর আয়াতে, ওমা আরসালনামি রসুলিন ইয়াতিয়া বিইজনিল্লাহ, কোনো রসুলই পাঠাই নাই, আল্লাহর নির্দেশ ব্যতীত তাদের মান্য করতে হবে, যা মানতে হবে আল্লাহর হুকুম থাকা লাগবে। ওয়া রাসূলিহি, সকল রসুলের প্রতি তোমরা বিশ্বাস করবে, ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকালে বিশ্বাস করবে। এই কথাটা কিন্তু কোরআনেই রয়েছে। ওয়া তুমিনুনা বিল কাদরি ওয়াল খাইরি ওয়াশ শাররি, তুমি তকদিরের প্রতি বিশ্বাস করবে, ভালো ও মন্দের। কালা সদাক্তা, লোকটি বলল মুহাম্মদ আপনি ঠিকই বলেছেন। এই বলি লোকটা যখন চলে গেল,
রসুল ওমরকে ডেকে বলল, হে ওমর, তুমি জানো যে লোকটা আমাকে প্রশ্ন করলো, তুমি কি তাকে চেনো? বলল, না। ওমর বলল, আল্লাহ তার রসুলই ভালো জানেন। লোক তখন ওমরকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইনি ছিলেন জিবরাইল আমিন, তোমাদেরকে দিন শিক্ষা দিবার জন্য এসেছে। এই বলে আজকের আলোচনা আমি এখানে শেষ করলাম, সংক্ষিপ্ত আলোচনা। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।